Assalamu alaikum viewers. Let's learn 20 plus English sentences. Number 1. Sorry to interrupt. Sorry to interrupt. এর অর্থ হচ্ছে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, অর্থাৎ কোনো কাজে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। নেক্সট, লং টাইম নো সি। লং টাইম নো সি এর অর্থ হচ্ছে অনেক দিন দেখা নেই। নেক্সট, দ্যাট সাউন্ডস গ্রেট। দ্যাট সাউন্ডস গ্রেট এর অর্থ হচ্ছে এটা ভালো মনে হচ্ছে। নেক্সট, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ইট ডাজন্ট মেক এনি সেন্স এর কোনো মানেই হয় না। অনেক সময় আমরা একটু রেগে গিয়ে বলি এর কোনো মানে হলো, এর কোনো মানেই হয় না। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো ইট ডাজন্ট মেক এনি সেন্স। নেক্সট, ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম এর অর্থ হচ্ছে থেকে থেকে বা কখনো কখনো, অথবা বলতে পারো মাঝে মাঝে। নেক্সট, ইজ দ্যাট এনাফ। ইজ দ্যাট এনাফ এটা কি যথেষ্ট? ওয়ার উইল আই ফাইন্ড ইট। ওয়ার উইল আই ফাইন্ড ইট অর্থাৎ আমি এটা কোথায় খুঁজে পাবো। মেবি অ্যানাদার টাইম অন্য সময় হতে পারে, অথবা বলতে পারো হতে পারে অন্য সময়। ইটস ওভার দেয়ার। ইটস ওভার দেয়ার এটা ওইখানে। আই স্পেন্ট অল ডে ইন বেড। আই স্পেন্ট অল ডে ইন বেড আমি সারাদিন বিছানায় শুয়ে কাটিয়েছি। হি নেভার সেড দ্যাট। হি নেভার সেড দ্যাট অর্থাৎ সে কখনোই এটা বলেনি। নেক্সট, ইউ ডিডন্ট রিপ্লাই টু মাই টেক্সট। ইউ ডিডন্ট রিপ্লাই টু মাই টেক্সট অর্থাৎ তুমি আমার টেক্সটে রিপ্লাই করনি। নেক্সট, ইটস ইজিয়ার দ্যান ইউ থিঙ্ক। ইটস ইজিয়ার দ্যান ইউ থিঙ্ক অর্থাৎ তুমি যা ভাবছো এটা তার থেকেও সহজ। নেক্সট, ইটস হার্ড টু গেস। ইটস হার্ড টু গেস এর অর্থ হচ্ছে এটা অনুমান করা কঠিন। স্টপ টকিং রাবিশ। স্টপ টকিং রাবিশ অর্থাৎ বাজে বকো না। হ্যাভ সাম প্যাশেন্স। হ্যাভ সাম প্যাশেন্স একটু ধৈর্য ধরো বা ধৈর্য রাখো। নেক্সট, ডিড ইউ গেট মাই পয়েন্ট। ডিড ইউ গেট মাই পয়েন্ট অর্থাৎ তুমি কি আমার কথা বুঝেছো, বা যে আসল পয়েন্টটা তোমাকে বোঝাচ্ছি সেটা কি বুঝতে পেরেছো। ডিড ইউ গেট মাই পয়েন্ট। নেক্সট, আই হ্যাভ এ সোর থ্রট। আই হ্যাভ এ সোর থ্রট এর অর্থ হচ্ছে আমার গলা ব্যথা করছে। নেক্সট, আই অ্যাপোলোজাইজ ফর মাই বিহেভিয়ার। আই অ্যাপোলোজাইজ ফর মাই বিহেভিয়ার এর অর্থ হচ্ছে আমি আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থী। আমি আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থী। নেক্সট এবং লাস্ট ওয়ান ইজ দ্যাট ওয়াজ আনফর্চুনেট। দ্যাট ওয়াজ আনফর্চুনেট এর অর্থ হচ্ছে এটা বা সেটা ছিল দুর্ভাগ্যজনক। দ্যাট ওয়াজ আনফর্চুনেট। তো ভিউয়ার্স, আশা করছি অনর্গল ইংরেজিতে কথা বলতে গেলে এই 21টি বাক্য তোমাদের অনেক উপকারে আসবে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।